আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ একটু ভিন্ন স্টাইলে ভিন্ন একটা রেসিপি, ভিন্ন ডেজার্ট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো ডাবের লেয়ার পুডিং। 3টা স্টেপে 3টা স্বাদে, 3 রকমের স্বাদে আজকের এই লেয়ার পুডিংটা তৈরি করব। আশা করছি সকলের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে। বন্ধুরা, ভিন্ন স্বাদের কলিজা ঠান্ডা করা এই ডাবের লেয়ার পুডিংটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করব। আশা করছি সঙ্গেই থাকবেন, পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। লেয়ার পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2 কাপের মতো পানি নিয়েছি, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আগার আগার পাউডার দিয়ে দেব 2 চা চামচ। বন্ধুরা, পুডিংটা যেই মাপের তৈরি করবেন ঠিক সেই মাপ অনুযায়ী আপনারা পানিটা ব্যবহার করবেন। 2 কাপ পানির সাথে আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো রুয়াবজা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে, আর এটা কিন্তু চুলাতে বসানোর আগেই কিন্তু আগার আগার পাউডার, চিনি এবং রুয়াবজাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই। এরপর আমি চুলাতে বসিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে 2-1টা বলক ওঠা পর্যন্ত একটু জাল করে নেব। পুডিংটা জমার জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে কিন্তু ঝটপট এই রুয়াবজার পুডিংটা তৈরি হয়ে যায়। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে যখন 2-1টা বলক উঠে যাবে, এরপর আমি একটা মোল্ডে সেট করে নেব। আপনারা যে ধরনের মোল্ডে সেট করবেন সেই মোল্ড আগের থেকে রেডি করে রেখে দেবেন। আমি স্কোয়ার সাইজের একটা মোল্ডে পুডিংটা সেট করব, যার কারণে আমি মোল্ডটাকে আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেট করে নিয়েছি। এখন এখানে আমি আবারও 2 কাপ পানি দিয়ে দিলাম এবং চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, আর এখানে আমি দিয়ে দিলাম ট্যাং পাউডার। আপনারা চাইলে ট্যাং পাউডারের পরিবর্তে এখানে পিওর জুস দিতে পারেন, কমলা অথবা মাল্টার পিওর জুসটা ব্যবহার করতে পারেন। আগার আগার পাউডার দিয়ে দিলাম 2 চা চামচ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি চুলাতে বসিয়ে দিয়েছি। চুলাতে বসিয়ে জাল করে 2-1টা বলক ওঠা পর্যন্ত একটু জাল করে নেব। খুব বেশি সময় লাগবে না। আমি এখানে ট্যাং পাউডার ব্যবহার করেছি এবং স্বাদমতো চিনি ব্যবহার করেছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা অ্যাড করে দেবেন। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি, যেহেতু ট্যাং পাউডারে আগের থেকেই চিনি দেওয়া থাকে বা মিষ্টি থাকে, যার কারণে আমি আমার পছন্দ মতো, আমার টেস্ট মতো চিনিটা ব্যবহার করে যখন 2-1টা বলক উঠে গেছে সে সময় আমি আগে রুয়াবজা দিয়ে যে পুডিং তৈরি করেছিলাম সেটাতে ঢেলে দিয়ে সেট করে নিয়েছি। সবশেষে আমি ডাবের পুডিংটা তৈরি করে নেব। ডাবের পুডিং তৈরি করার জন্য আমি এখানে 2টা ডাব কেটে 2টা ডাবের পানি যতটুকু সম্পূর্ণটা দিয়ে চিনি দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো এবং 2 চা চামচ আগার আগার পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চুলাতে বসানোর আগেই ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি চুলাতে বসিয়ে দিয়ে 2-1টা বলক ওঠা পর্যন্ত জাল করে নেব। বন্ধুরা, আপনারা চাইলে এভাবে পিওর জিনিস দিয়েও কিন্তু এভাবে করে পুডিং তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। বন্ধুরা, আজকের এই পুডিং রেসিপিটা যদি আপনারা ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে পরিবেশন করেন, এটা খেতে ভীষণ টেস্টি হয় আর কলিজাটাও কিন্তু ঠান্ডা হয়ে যায়। 2-1টা বলক ওঠার পরে ডাবের পুডিংটাকে আমি আগের পুডিং তৈরি করেছিলাম সেগুলোর উপরে ঢেলে দিয়েছি। আগেরগুলো জমে গেছে কিনা সেটা চেক করে নিয়ে এরপর আমি পুডিংটা ঢেলে দিয়ে ডাবের পুডিংটা ঢেলে দিয়ে আমি এখানে কিছু ডাবের শাঁস ছিল সেগুলো আমি এভাবে স্টার ফুলের মতো করে কেটে নিয়ে কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। বাকি যেগুলো ছিল সেগুলো আমি চিকন চিকন করে এভাবে কেটে নিয়ে এরপরে উপরে সাথে সাথেই বসিয়ে দিয়েছি। আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করে নিতে হবে এবং এই ডাবের শাঁসের অংশগুলো আগের থেকে তৈরি করে রেখে দিতে হবে। পুডিংটা খুব দ্রুতই কিন্তু জমে যায়, যার কারণে খুব সহজেই জমে যাওয়ার আগেই সেট করে নিতে হবে। তো বন্ধুরা, দেখুন খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেল লেয়ার পুডিং। আপনারা এভাবে চাইলে লেয়ার পুডিং তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। এরকম একটা ঠান্ডা ঠান্ডা লেয়ার
ডাবের পুডিং থাকলে কলিজা মন প্রাণ ঠান্ডা হয়ে যায়, সব কিছু জুড়িয়ে যায় গরমের প্রশান্তির জন্য। আপনারা চাইলে এভাবে ডাবের পুডিং বা লেয়ার পুডিং তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। গেস্ট আসার থাকলে আপনারা চাইলে আগের দিন তৈরি করে রেখে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে পরের দিন আপনারা সার্ভ করতে পারেন। আপনারা চাইলে যে কোনো অকেশানেও কিন্তু এই লেয়ার পুডিংটা তৈরি করে আপনারা সার্ভ করতে পারেন। দেখলেন তো বন্ধুরা, কত সহজে ঝটপট করে তৈরি হয়ে গেল লেয়ার পুডিং। আপনারা চাইলে এভাবে তৈরি করে প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন। রেসিপিটা যদি কোনো অংশে একটু মনে জায়গা করে নেয়, প্লিজ বন্ধুরা একবার হলো ট্রাই করবেন। কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকস, একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে। তারাও কিন্তু আপনাদের মতো করেই আমাকে সাপোর্ট করতে পারবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।